সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হলো এসএসসি 2026 সালে আসা ঢাকা বোর্ডের একটি প্রশ্ন। এটি আমাদের ত্রিকোণমিতি সম্পর্কিত একটি প্রশ্ন এবং আমাদের প্রশ্নের মধ্যে এটি 6 নম্বরে এসেছিল। আমরা যদি আমাদের প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি, আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে a ইকুয়াল কট এ, বি ইকুয়াল সাইন এ, সি ইকুয়াল কস এ। তাহলে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল কস পি হলে পি এর মান নির্ণয় করো। আমরা যদি আমাদের ক নম্বর প্রশ্নটি সমাধান করি, আমরা সেই জন্য সর্বপ্রথম লিখে নিব, দেওয়া আছে সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল কস পি। এবার আমরা করি বা সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল, তাহলে কস পি, এটার জন্য আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস পি, বা এখানেও সাইন আছে, এখানেও সাইন আছে, সাইন সাইন যদি কাটা যায় এদিকে থাকে আর পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস পি, বা এখানেও পি আছে, এদিকেও একটা পি আছে, যদি আমরা পিগুলোকে এক পাশে নিয়ে আসি, এখানে মাইনাস পি অন্য পাশে আসলে সেটা হয়ে যাবে প্লাস পি ইকুয়াল 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি অন্য পাশে গিয়ে সেটা হয়ে যাবে মাইনাস 30 ডিগ্রি, বা পি আর পি যোগ করলে আমাদের হয় 2p। 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি গেলে আর বাকি থাকে 60 ডিগ্রি, বা যেহেতু আমরা এখানে পি এর মান বের করবো সেই কারণে আমরা এখানে 2 যেটা আছে সেটা অন্য পাশে পক্ষান্তর করে দিব। 2 আর পি মাঝখানে গুণ আকারে আছে, অন্য পাশে গেলে সেটা হয়ে যাবে ভাগ, এদিকে থাকে আর পি ইকুয়াল 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। 60 ডিগ্রিকে যদি আমরা 2 দিয়ে কাটি আমাদের থাকে আর 30 ডিগ্রি, তাহলে সুতরাং পি সমান 30 ডিগ্রি, এটাই আমাদের আনসার। এবার আমরা আমাদের পরবর্তী সমস্যার সমাধানে চলে আসি। আমাদের পরবর্তী প্রশ্নের মধ্যে বলা হয়েছে 1/b মাইনাস এ ইকুয়াল 2 মাইনাস রুট 3 সমীকরণটির সমাধান করো, যেখানে এ হবে সূক্ষ্মকোণ। তাহলে আমরা সূক্ষ্মকোণ বলতে বুঝি যে কোণের পরিমাণ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোটো তাকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে আমাদের এখানে এ এবং বি বলা হয়েছে। এ বলতে একটি মান আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে, তাহলে আমাদের এর মধ্যে দেওয়া আছে এ ইকুয়াল কট এ, বি ইকুয়াল সাইন এ। তাহলে এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা সর্বপ্রথম এ এবং বি এর মানগুলো লিখে নিই। এ ইকুয়াল কট এ, বি ইকুয়াল সাইন এ। তাহলে এবার আমরা লিখি, সুতরাং 1/b মাইনাস এ ইকুয়াল 2 মাইনাস রুট 3, বা হলো 1, বি এর জায়গায় আমরা সাইনে লিখে দিই, মাইনাস এ এর জায়গায় আমরা কট এ লিখে নিই, এদিকে 2 মাইনাস রুট 3, বা তাহলে 1/sin এ। এরকম আমরা একটা সূত্র জানি, 1/sin এর পরিবর্তে আমাদের হয় cosec এ মাইনাস কট এ ইকুয়াল 2 মাইনাস রুট 3। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিই। এখানে যেহেতু আমরা cosec a মাইনাস cot a ইকুয়াল 2 রুট 3 পেয়েছি, আমরা cosec a মাইনাস cot এর বিপরীত রাশিটা বের করে নিব। তাহলে এটার বিপরীত রাশিটা বের করার জন্য আমরা লিখব, আমরা জানি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1। তাহলে আমরা এরকম একটি সূত্র জানি। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটি সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল 1, বা যেহেতু আমাদের এখানে cosec a মাইনাস cot a এর একটা মান আমরা বের করেছিলাম, সেজন্য আমরা cosec a মাইনাস cot a এর জায়গায় 2 মাইনাস রুট 3টা লিখে দিব। তাহলে এদিকে থাকে আর cosec a প্লাস cot a ইন্টু 2 মাইনাস রুট 3 ইকুয়াল 1। তাহলে আমরা যেহেতু cosec a প্লাস cot a বের করব, 2 মাইনাস রুট 3টা অন্য পাশে পক্ষান্তর করে দেবো। এদিকে থাকার cosec a প্লাস cot a ইকুয়াল, তাহলে গুণ আকারে আছে, অন্য পাশে গিয়ে সেটা হয়ে যায় ভাগ 1 ডিভাইডেড বাই 2 মাইনাস
√3। তাহলে এটাকে ধরবো আমরা 2 নং সমীকরণ। এখন আমাদের প্রশ্নের মধ্যে যেহেতু এর কোণটা উল্লেখ আছে, এখানে আমাদের যে কোণগুলো দেওয়া আছে সেখানেও এ উল্লেখ আছে, আমরা এখানে এর মানটা বের করব। আমরা এর মানটা বের করার জন্য এখানে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে দিব। তাহলে আমরা লিখব 1 যোগ 2 নং সমীকরণ। তাহলে আমরা 1 নং সমীকরণটা লিখে নিই, cosec a মাইনাস cot a, যেহেতু আমরা এখানে যোগ করব প্লাস, আবার লিখব cosec a, প্লাসের মধ্যে সাইনে কোনো পরিবর্তন হয় না, প্লাস cot a ইজ ইকুয়াল 1 নং সমীকরণে ছিল 2 মাইনাস √3 প্লাস, তাহলে এদিকে হবে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস √3। এবার আমরা যদি লক্ষ্য করি এখানে মাইনাস cot a প্লাস cot a কাটা যায়, এদিকে থাকার বা 2 cosec a ইজ ইকুয়াল, এখানে 2 মাইনাস √3 হরের মধ্যে আছে, এখানে হর কিছু নেই, মানে মনে মনে 1 রয়েছে। 1 এবং 2 মাইনাস √3 এর মধ্যে লসাগু হবে 2 মাইনাস √3। 2 মাইনাস √3কে যদি আমরা 2 মাইনাস √3 দ্বারা গুণ করি তাহলে আমাদের হয় 2 মাইনাস √3 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস √3কে 2 মাইনাস √3 দ্বারা ভাগ করলে আমাদের হবে 1, 1কে 1 দ্বারা গুণ করলে হবে 1, বা 2 cosec a ইজ ইকুয়াল হরে 2 মাইনাস √3। এখানে 2কে যদি আমরা a ধরি, মাইনাস √3কে যদি b ধরি, a মাইনাস b হোল স্কোয়ারের একটি সূত্র হয়। আমরা সূত্রটি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এদিকে থাকার প্লাস 1। তাহলে এবার আমরা যদি এই পাশে লিখি, এদিকে হয় বা 2 cosec a ইজ ইকুয়াল 2 এর উপর স্কোয়ার দিলে আমাদের হয় 4 মাইনাস 2 আর 2 গুণ করলে হয় 4√3, আবার এদিকে হয় আমাদের স্কোয়ার আর রুট কাটা গেলে এদিকে থাকে প্লাস 3, এদিকে আমাদের ছিল প্লাস 1, এদিকে হবে 2 মাইনাস √3 বা 2 cosec a ইজ ইকুয়াল, এখানে 4 আছে, 4 এর সাথে 3 যোগ করলে আমাদের হয় 7, 7 আর 1 যোগ করলে আমাদের হবে 8, এদিকে থাকবে মাইনাস 4√3, এদিকে আছে 2 মাইনাস √3। এখানে 8 এর মধ্যে 4 আছে, এখানে একটা 4 আছে, তাহলে আমাদের ছোটো রাশি যেহেতু 4, আমরা 4কে কমন নিয়ে নিব। তাহলে এদিকে থাকবে 2 cosec a ইকুয়াল, আমরা যদি এখানে 4 কমন নিয়ে নিই, আমরা জানি কমন নেওয়া মানে হলো ভাগ করা, 8কে 4 দিয়ে ভাগ করলে আমাদের থাকে আর 2 মাইনাস 4কে 4 দিয়ে ভাগ করলে 1, 1কে √3 দিয়ে গুণ করলে হবে √3, এদিকে 2 মাইনাস √3, 2 মাইনাস √3, এদিকেও 2 মাইনাস √3 কাটা যায়, তাহলে এখানে থাকে আর 2 cosec a ইজ ইকুয়াল 4। এবার আমরা 2কে যদি অন্য ভাষায় পক্ষান্তর করে দিই, cosec a ইকুয়াল 4 ডিভাইডেড বাই 2, 4কে 2 দিয়ে কাটলে আমাদের থাকে 2, বা cosec a ইকুয়াল 2। এবার আমরা জানি cosec 30 ডিগ্রি এর মান হলো 2, আমরা লিখব cosec a ইকুয়াল cosec 30 ডিগ্রি। এবার এখানেও cosec আছে, এখানেও cosec আছে, cosec cosec যদি আমাদের কাটা যায়, এদিকে থাকে আর a ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে এটি আমাদের আনসার। এবার আমরা আমাদের পরবর্তী সমস্যার সমাধানে চলে আসি। আমাদের পরবর্তী অঙ্কের মধ্যে বলা হয়েছে a প্লাস সি ইকুয়াল ফি a মাইনাস সি ইকুয়াল কিউ হলে দেখাও যে ফি টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার কে স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইকুয়াল 16p কিউ। আমাদের এখানে a প্লাস সি এই দুইটা মিলে হবে ফি, তাহলে এর মান একটি দেওয়া আছে আমাদের cot a, সির মান দেওয়া আছে cos a। তাহলে এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা সর্বপ্রথম a এবং c এর মানগুলো লিখে নিব। এবার আমরা লিখব বাম পক্ষ দিয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ফি টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4।
তাহলে আমরা পি স্কোয়ারকে যদি আমরা ভেঙে লিখি, আমরা লিখতে পারি মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4কে বাংলা আমাদের হয় কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার। আমরা যদি পি স্কোয়ারকে এ ধরি, কিউ স্কোয়ারকে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের এখানে একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যেহেতু পি স্কোয়ারকে এ ধরছিলাম, আমরা লিখব এ মাইনাস কিউ স্কোয়ারকে যেহেতু আমরা বি ধরছিলাম বি হোল স্কোয়ার। আমাদের এখানে পি বলতে বোঝানো হয়েছে এ প্লাস সিকে। তাহলে আমাদের এ ছিল কট এ প্লাস বি ছিল কস এ। যেহেতু আমাদের এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস কিউ বলতে এখানে বোঝানো হয়েছে এ মাইনাস সি কট এ মাইনাস কস এ হোল স্কোয়ার। যেহেতু এখানে স্কোয়ার আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ারটা দিয়ে দিব। আমরা একটি সূত্র জানি 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি আমরা কট একে এ ধরি এবং কস একে বি ধরি, তাহলে আমাদের হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এই রাশির পরিবর্তে লিখতে পারি 4। যেহেতু আমরা কট একে এ ধরছিলাম, আমরা লিখব কট এ ইন্টু, যেহেতু কস একে আমরা বি ধরছিলাম, আমরা লিখব কস এ। তাহলে আমাদের এখানে উপরে একটা স্কোয়ার ছিল, স্কোয়ারটা লিখে দিব। এখানে যে স্কোয়ারটি আছে, এই স্কোয়ারটি 4-এর মধ্যে, কট এ এর মধ্যে এবং কস এ এর মধ্যে, সবগুলোর মধ্যে রয়েছে। তাহলে আমরা যদি 4-এর উপর স্কোয়ার দিই, আমাদের হবে 16। এদিকে কট স্কোয়ার এ ইন্টু এদিকে আমাদের হবে কস স্কোয়ার এ ইকুয়াল 16। এখানে আমরা কট স্কোয়ারটা রেখে দিব, কট স্কোয়ার এ। এখানে আমরা কস স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এবার এখানে কট স্কোয়ার এ দিয়ে 1কে গুণ করব, আবার কট স্কোয়ার এ দিয়ে সাইন স্কোয়ার একে গুণ করে দিব। তাহলে আমাদের এদিকে হবে কট স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু কট স্কোয়ার এ। 16 কট স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু কট স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ কাটা যায়। 16 কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ 16। এখানে কট স্কোয়ার একে যদি আমরা এ ধরি, কস স্কোয়ার একে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা লিখে নিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 16। কট এ প্লাস কস এ ইকুয়াল ফি, আবার কট এ মাইনাস কস এ ইকুয়াল কিউ। তাহলে এটি ছিল আমাদের ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের এখানে দেখাতে বলছে, আমরা লিখে দিব শুট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ।